হ্যালো ফ্রেন্ডস, আমি তাপস সমন্তার। আজকে আমার ভিডিওর সাবজেক্ট হলো ইনকাম ট্যাক্সের এআইএস বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে গভর্নমেন্ট যে ভেরি রিসেন্ট বিগ একটা চেঞ্জ এনেছে তার উপরে। তো প্রথমে আপনারা জানুন এআইএস কি। এআইএস হলো অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। আপনারা 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করেন সেই ট্রানজ্যাকশনগুলো আপনাদের সোর্স বা কাউন্টার পার্টি, যেমন ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড, ব্রোকারেজ হাউস, এরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয়। আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর উপর একটা সামারি তৈরি করে। এটাই হলো এআইএস। তো এই এআইএস হলো ট্যাক্সপেয়ারের আয়না। তো এই এআইএস আপনি কোথায় দেখতে পাবেন? ইনকাম ট্যাক্স সাইট লগ ইন করার পরে এআইএসের ট্যাব রয়েছে। এই এআইএস ট্যাবে আপনি ক্লিক করলে আপনার এক ফিনান্সিয়ালের সব ট্রানজ্যাকশন আপনি দেখতে পাবেন। তো এআইএসে আপনাকে একটা ফিডব্যাক দিতে হয়, যেটা আপনি পূর্বেও দিতেন। এই ফিডব্যাকের 5টি অপশন রয়েছে। তো যেমন হলো ইনফরমেশন ইজ কারেক্ট, ইনফরমেশন ইজ পার্টলি কারেক্ট, ইনকাম ইজ নট ট্যাক্সেবল, এরকম 5টা রয়েছে। আর এই ফিডব্যাকই হলো চেঞ্জ গভর্নমেন্ট করেছে। কি চেঞ্জ করেছে? আপনি পূর্বে যখন ফিডব্যাক দিতেন তখন এই ফিডব্যাক আপনার কাউন্টার পার্টির কাছে যেত না। তো এখন আপনি যখন ফিডব্যাক দিচ্ছেন সেটা আপনার কাউন্টার পার্টির কাছে চলে যাচ্ছে, কাউন্টার পার্টি দেখতে পাচ্ছে। এবার কাউন্টার পার্টি যদি স্যাটিসফ্যাকশন না হয় তো কাউন্টার পার্টি আবার ফিডব্যাক দেবে যে না, আই অ্যাম নট এগ্রি উইথ ইউ। তো সে যদি স্যাটিসফ্যাকশন না হয় তো আপনাকে আবার কিন্তু ফিডব্যাক দিতে হবে। আর যদি ফিডব্যাক না দেন তাহলে আপনাকে লেটার বা মেলের মাধ্যমে আপনার তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো গভর্নমেন্ট কী করছে? গভর্নমেন্ট কী করছে বা কী চাইছে? গভর্নমেন্ট চাইছে আপনার কাউন্টার পার্টি বা যে সোর্স আছে তার কাছ থেকে আপনার কনফার্মেশন নিতে, যে আপনার এই ট্রানজ্যাকশন ঠিক কি ঠিক নয়। তো ফ্রেন্ড, কাউন্টার পার্টি বা আপনার যে সোর্স, সেই সোর্স যদি আপনার ফেভারে কনফার্মেশন দেয় তাহলে তো ঠিক আছে, নইলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার এগেনস্টে নোটিশ পাঠাবে। সেই নোটিশের অ্যান্সার আপনাকে দিতে হবে। তো এটা একটা বিগ চেঞ্জ। এখন এআইএস বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে আপনার সোর্স অফ ইনকামের প্রায় 57 ক্যাটাগরি এখানে শো করছে, যেটা আগের থেকে বা পূর্বের থেকে অনেক বেশি। এটাও হলো আরেকটা চেঞ্জ। তো ফ্রেন্ড, তো আপনারা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তারা অবশ্যই রিটার্ন ফাইল করার পূর্বে এআইএস ভালো করে চেক করে নেবেন, এআইএসে ফিডব্যাক দেবেন, তারপরেই আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, নইলে কিন্তু নোটিশ আসার সম্ভাবনা থাকে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।